কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইয়েন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, থ্রি পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমালঙ্ঘন, এটা অনেক বড় সীমালঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না। রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, মাগফিরাতের দুয়ার খুলে দেয়, নাজাতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়। সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে, বান্দা জান্নাত নিতে আসো, রহমত নিতে আসো। আর অসভ্য, বেহায়া, বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, এই মাওলা তোমার জান্নাত, তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো, আমার এগুলো লাগবে না। আমার দরকার হইল ঈদের দিনের জুতা, আমার দরকার হইল ঈদের দিনের কাপড়, আমি যাচ্ছি জুতা কিনতে। তো ফেরেশতাও যেন বলে, নারী যাও জুতা কিনতে, এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিটমু, মনে রাখো, তোমারে জুতা দিয়া ফিটমু, মনে রাখো। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই, তুমিও দাও, আমিও দেই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তুমি আমার হাতের এতটা যত্নে গড়া, তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কি না? আল্লাহর কাছে যেতে হবে কি না? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, একজন একজন করে আসতে হবে বান্দা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। নবীজি বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতা থাকবে না। সরাসরি আল্লাহ, সরাসরি বান্দা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমল নামা হাতে নিয়ে, আনিস বলো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করলো? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লো? আল্লাহ জিজ্ঞেস করবে, আনিস 365 দিনের একটা বছরে ফজরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা? খোদার একটা বছরে কোনোদিন মনে পড়লো না? বলো না যুবক ভাই, এই নওজোয়ান ভাই, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না, এই বাপ, কারণটা কি বলেন না? কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায়, ভোরের আলোটা কেমন হয়, ভোরের বাতাসটা কেমন হয়, এটা কি কোনোদিন দেখবেন না? মালিকের ভোরের শুরুতে আল্লাহকে সেজদা করবেন না? আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না? বলেন, যারা ভুলে গেছেন আজ কতদিন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ, নবীজি বলছে সে খবিস। খবিস বেটা তুই, কাসলানান, সে অলস, অকর্মণ্য, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যদি চূড়ান্ত কাউকে মুনাফিক সন্দেহ করতেন, তো ফজরের নামাজে তালাশ করতেন, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? ফজরের সালাম ফিরিয়ে বলতেন। সাহাবীরা ডানে বামে তাকিয়ে বলতেন,
নাই। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলে একটা আজীব কথা, খুব সুন্দর। হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না ঠিক না, এটা কইতে হবে, কথা এটা কইতে হবে, যেটা কইছি এটা কোন। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, বলেন এটা বলেন। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। হ্যাঁ, এটা শায়েখের কথা। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অতএব বাপ, কি ভেবেছেন আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? বলেন, ফিরবো কি না বলেন? অতএব এবার ইনসাফের সাথে বলেন, যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ফালতু বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার বন্ধু, আমার শায়েখ আরও একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে, কিন্তু নাটাই যেটা এটা ছাড়ে না, সুতা ছাড়ে। সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে, ঘুড়ি দূরে হারিয়ে যায়, সুদূরে চলে যায়, কিন্তু নাটাই ঠিকই হাতে থাকে। সন্ধ্যা হলে নাটাই আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমি 60 বছরের সুতা ছাড়ছি, 70 বছরের সুতা ছেড়েছি, 80 বছরের সুতা ছেড়ে দিছি বান্দা, কিন্তু আমি নাটাই ছাড়ি নাই। যখনই সময় আসবে, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই। আল্লাহ বলে, লা ইউআখার, 1 সেকেন্ড দেরি করবে না, 1 মিনিটও দেরি করবে না, আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আসব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই হায়াতটাই আমাদের পুঁজি। আমি যেই আয়াতটা পড়ছি, যে কথাটা একটু বলবো, এটা বলার জন্যই কথাটা বলছি। আমাদের এই হায়াত, এটাই আমাদের পুঁজি, আমাদের জিন্দিগি। আপনি কদর করলেও শেষ হবে, কদর না করলেও শেষ হবে। রাত ঠিকই ফুরায়া যাবে, দিন ঠিকই সূর্য ডুবে যাবে, চাঁদের আলো ঠিকই ডুবে যাবে। পৃথিবী থামবে না রে বাপ। যুবক ভাই তোমাদের জন্য না, মাঝবয়সী চাচা আপনাদের জন্য না, আমাদের প্রত্যেকের হায়াত ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, অর্থাৎ ওয়ান ওয়ে রোডে কেবল সামনের দিকে যাইতে হয়, এখান দিয়ে পিছানো যায় না, পিছাইলে রং সাইড, আপনার নিষেধ ওয়ান ওয়ে রোডে। ঠিক আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমরা কেবল সামনের দিকেই যেতে হবে। আজকের দুপুর, ইনসাফের সাথে বলেন, আজকের দুপুরে আমরা আর কেউ ফিরে যেতে পারবো? আজকের বিকালে না, আর ফিরতে পারবো, আর ফিরতে পারবো, আর ফিরতে পারবো। আমরা সামনেই যেতে হবে, হয় আর কয়দিন হায়াত পাবো, নয়তো কবরে চলে যাব, বাকি যেতে হবে সামনের দিকে। এটা 1 নম্বর, চিন্তা করেন। 2 নম্বর কথা হইল, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, একজন বড় বুজুর্গের নাম, বড় মুহাদ্দিস। ওনার একটা বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ওই কিতাবের মধ্যে আছে, তিনি লিখছেন, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলছেন, বিখ্যাত তাবিঈ মুফাসসির, তিনি বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয়, প্রতিটা রাত যখন শুরু হয়, এই রাতের শুরুতে, দিনের শুরুতে, ওই দিন এবং রাত পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, খোদার কসম আমি একবারের জন্যই পৃথিবীতে আসছি, আল্লাহর বান্দারা আমি আর আসবো না কোনোদিন, তোমরা আমারে কদর করো, নষ্ট করো, আমি আর আসবো না, আমি আর আসবো না। আপনি বলেন 29শে ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর কোনোদিন। আগামী বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা 29শে ফেব্রুয়ারি না,
আর 29শে ফেব্রুয়ারি তো আগামী বছর হয়তো না, এটা আরো মারাত্মক, এটা তো আরো মারাত্মক। আচ্ছা ধরে নিলাম আগামী বছর আসলো, আমি 28শে ফেব্রুয়ারি ধরলাম, তো 28শে ফেব্রুয়ারি আগামী বছর হবে, কিন্তু সেটা কি 2024? তার মানে কোনোভাবেই এই শিরোনাম আর ফিরবে না, আর ফিরবে না, আর ফিরবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমিও আপনিও উসিকুম ওয়া ইয়া, এই রাত গভীরে মূল বক্তব্য এটা বাবা, আমার বাপ, এটা যে আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত চলমান এই জিন্দিগিটাকে কদর করি, কদর করি। আর ফিরবে না, আর ফিরবে না, আর আসবে না কোনোদিন। একদিন সত্যি সত্যি এই দেখতে দেখতে আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমরা কবরে পৌঁছে যাব। আর আমাদের কবরের পরবর্তী জিন্দিগি, আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার হায়াতে আমি আল্লাহর রহমত একরকম, আখিরাতের হায়াতে আমার রহমত ভিন্ন রকম। দুনিয়ার হায়াতে আমার দয়া আমি অনুগত অবাধ্য উভয়কেই দিয়ে থাকি, আখিরাতে আমি আল্লাহ আমার দয়ার এক জাররাও কোনো কাফের মুশরিক বেঈমান জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য দেব, 1 সেকেন্ড। আমার দয়া এখানে একরকম, আমার দয়া সেখানে আরেক রকম। কোরআনুল কারীমের মধ্যে আছে বন্ধু, জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে তালফাহু ওয়ুজুহাহুম আন-নার, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামী আগুনের মধ্যে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ও পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, তেলাপিয়া মাছ, কই মাছ, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীর 2 গাল চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। জাহান্নামী বিকট চিৎকার করবে, আল্লাহকে 3টা আবদার করবে। কয়টা? 1 নম্বর, আল্লাহ এতটা ভীষণ আযাব না দিয়ে আমাকে মৃত্যু দিয়ে দেন। খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে নাফরমান, আজ আর মৃত্যুর কোনো ফয়সালা নাই। এবার নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে যদি মৃত্যু নাই দেন, আমি তো এতটা ভীষণ আযাব আর সইতে পারছি না মাওলা, আমি যার পারছি না মাওলা, আমারে আপনি একটু বিরতি দেন, একটু তাখফিফ, জাহান্নামের আযাবটা একটু হালকা করে দেন। 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু বিরতি দেন, 20টা মিনিট কদ্দুর বিরতি দেন, আমি আর পারছি না মাওলা। খোদার কসম কোরআনে আল্লাহ বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, আর 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব হালকা করা হবে। জাহান্নামী এবার 3 নম্বরে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় আরেকবার আবার ফেরত যেতে দেন, আমি এবার গেলে সবগুলো নেক আমল করব। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, না নাফরমান, যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি। 7:30 বাজে মনে করেন, এশার আজান হইছে, এখন বাজে রাত 12টা, তা আপনার জন্য কি এশার নামাজের ওয়াক্ত ছিল না? কথা বলেন না কেন? আমরা যারা এই মুহূর্তে জীবিত আছি বন্ধু, আমরা কি এশার নামাজের ওয়াক্ত পাই নাই? আমরা এশার নামাজ পড়ার মতো হায়াত পাই নাই? তো কেন পড়লেন? কেন পড়লেন বলেন ইনসাফের সাথে? আজকের যেই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত গেল আমাদের জীবন থেকে, এটা আমরা যারা এখানে জীবিত আছি আমাদের জন্য কি ছিল না এটা? তো আমরা পড়লাম না কেন? যারা পড়লেন না, কেন পড়লেন না? কেন পড়লেন না ভাইয়া? যুবক ভাই তুমি কেন পড়লা না? আরে বন্ধু বলো না, আল্লাহকে বাদ দিয়ে কি মজাটা পাইলা? এত নারীর মধ্যে তো সুখ মিলবে না রে বন্ধু, এত জিনা ব্যভিচারের মধ্যে সুখ মিলবে না রে বন্ধু, কোনোভাবেই না। যুবক ভাই তুমি যদি আমার কাছে আসতা, তা আমি তোমারে বুকে জড়াইয়া বলতাম, বন্ধু তুমি ভুল করছো, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে এই বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। কি কথা এটা? মালিক এক মা যেমন তার বাচ্চাকে, আব্বু আব্বু এটা খুব নোংরা, আব্বু আব্বু এটা ধরো না আব্বা, এটা একবার পচা জিনিস। আল্লাহ তাআলা বলছে বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা একদম পচা জিনিস।
ইন্নাহু কানা ফাহিশা, এটা একদম অশ্লীলতা, বাজে জিনিস। ওয়াসাআ সাবিলা, আহা, এক দরদি মাওলা বলছে, এই বান্দা, এটা বড় মন্দ পথ, এটা বড় ভুল পথ। নারীর ফান্দে জীবন শেষ করো না, নারীর পেছনে পড়ো না। রাসূল বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। বেপর্দা নারীর হাসি, এটা হাসি না, এটা ফরমালিন। বেপর্দা নারীর রূপ যৌবন অঙ্গভঙ্গি, ওই বেহায়া নারীর, ওই নর্তকীর, ওই বেশরম, এটা সত্যিকার হাসি না, সত্যিকার রূপ না, সত্যিকার যৌবন না। ল্যাবে পরীক্ষা করলে ওটার মধ্যে ফরমালিন আসবে, নষ্ট গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, বেটা দুর্গন্ধ আসবে। ওটাতে সুখ নাই, তো সুখ নাই, এটাতে সুখ নাই। আমি একদিন বলছিলাম মনের কষ্টে, একবার হাইওয়ে হোটেলে গেছিলাম রাত্রিবেলা, রাতের 1-1:30 2টা বাজে, মাহফিল থেকে যাওয়ার পথে কিছু খাওয়ার জন্য, সাথে আরো 2-4 জন ছিল। একটু দূরে আরেক টেবিলে ছেলে মেয়ে চিল্লাইয়া কথা কইতেছে, নারী মেয়ে জোরে জোরে চিৎকার, রাতের 2টা 2:30 বাজে হোটেলে, হাইওয়ে যে হোটেল। পরে আমি বললাম, আমার সাথে কে জানি ছিল, আমি বললাম ভাই এটার মূল কারণ জানেন? মূল কারণ হলো ঘরে যার সুখ নাই, ঘরে যার আনন্দ নাই, সে বাইরে এরম চিল্লায়। অসভ্য নারী বাইরে এই জন্য চিল্লায়, অসভ্য নারী বাইরে হাসে, মূলত খবর নিলে দেখা যাবে ঘরে তার সুখ নাই, ঘরে সুখ নেই। এই বন্ধু, আমার পকেটে সবসময় নওজোয়ান ছেলেরা তো কাগজ দেয়, কত ছেলের কত কিছু আমি পড়ি, রাত্রে বসা বসা, গাড়িতে বসা বসা কত কিছু লিখে দোয়া চায়। দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে ফাঁদে পড়ছে কোনো নারীর। কসম আল্লাহর, আমি এখনও কেউরে পাই নাই যে সে সুখে আছে, বরং চোখের পানি ছাড়া, জুতার বাড়ি ছাড়া, ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না, আর কিচ্ছু জোটে না, আর কিচ্ছু জোটে না। বন্ধু, আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া। অনেক নওজোয়ান, অনেক নওজোয়ান বন্ধু, আমার রাত হয়েছে, এই জন্য দেরি করছি না, অনুরোধ করছি হায়াতের কদর করে। আল্লাহ বলবে বান্দা জাহান্নামীকে, আমি হায়াত দিয়েই আনছি, আমি রাতও দিছি, দিনও দিছি, আমি মাস সপ্তাহ বছর বান্দা দিছি, আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমার কবরে এনেছি, তুমি কদর করলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলে আমার কোরআনের আয়াত কত আলেম ওলামা, কত ইমাম, কত খতিব, কত পীর মাশায়েখ বুজুর্গ দিয়ে বারবার তোমার কাছে পড়ানো হয়েছে, বলা হয়েছে ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন, তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছো, তুমি পাত্তা দাও নাই। আমার বন্ধু আফসুস করবেন, আফসুস করবেন। নওজোয়ান ভাই, তুমি আফসুস করবা, আফসুস করবা। কি আফসুস? কোরআনে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি মন্দ, পথভ্রষ্ট, অসৎ লোকদের সঙ্গী ছিলাম, ভালো মানুষ পাই নাই, চরিত্রবান মানুষ পাই নাই। মাওলা, যে মানুষগুলোর সাথে চলতাম, যে বন্ধুদের সাথে চলতাম, যেই সমবয়সীদের সাথে চলতাম, ওরা মদ খাইতো, গাঁজা খাইতো, ওরা জুয়া খেলতো, ওরা ফ্যান্সি আসক্ত ছিল, ওরা নারীর আসক্ত ছিল, ওরা জিনার আসক্ত ছিল, ওরা অসভ্যতার ভিতরে লিপ্ত ছিল, ওরা কোনোদিন পেশাব করে পানি নেয় নাই, ওরা বিড়ি সিগারেট খাইতো। আমি এটা দেখে দেখে এদের সঙ্গে আমার জিন্দিগি শেষ করে ফেলেছি। এই জন্য আল্লাহ, আমি বড় বদনসিব। বন্ধু নওজোয়ান, প্রত্যেকের কাছে অনুরোধ, খোদার কসম, রব্বে কাবার কসম, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু, আমি একবারই বললাম, ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসোস করবা, যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, যে তোমারে বিকাল 3টায় বাইর হইছ, রাতের 11টা বাজে ঘরে ফিরছ, 8 ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা, কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমারে আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজের কথা বলল না। এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না। এই বন্ধুগুলো একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না। তাইলে এরা তো বন্ধু না, এরা তো বন্ধু নামের শয়তান, এরা তো বন্ধু নামের ইবলিস বেটা।
এ তো ইবলিস বেটা। মদখোর তো বন্ধু হয় না, নেশাখোর তো বন্ধু হয় না, জুয়ারি তো বন্ধু হয় না। এ তো মানবতার দুশ্মন, এ তো ইনসানিয়তের দুশ্মন, এ তো সভ্য পৃথিবীর দুশ্মন। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই হায়াত ফেরত চাইবে, এই জিন্দিগি ফেরত চাইবে। পেছনের দুনিয়া মনে পড়বে, হায়াতের এই জিন্দিগি মনে পড়বে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে, তাদের দুনিয়ার কথা মনে পড়বে। আল্লাহ বলেন, কিন্তু মনে পড়ে কি লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন, নাফরমান বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখিরাতের জন্য পাঠাইতাম। কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে? এখন আসেন শেষ প্রসঙ্গটা। এই শেষ কথাটা হইল, এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই, গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে সুখ নাই। মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, বেহায়া নারী, বেপর্দা নারী, তার মধ্যে সুখ নাই, সুখ নাই। কোনো বেপর্দা নারী সুখে নাই। আপনি দেখেন, কোনো বেহায়া নারী সুখে নাই। বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্তকী বছরের শুরুতে একজনকে গ্রহণ করে, বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে, দিলাম সাইরা তারে। বাবা, রঙের গুড্ডি উড়ায় আর কাটে, নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটালা। তামসা, সুখ নাই, ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে। হ্যাঁ, কোটি টাকার মধ্যে সুখ নাই বন্ধু, অজস্র সম্পদের মধ্যে সুখ নাই। কলিজার সুখ হলো বড় সুখ। বাজারে খাট পালং কিনতে পাওয়া যায়, দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় না। হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায়, হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায় না। আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি, সবার জন্য আমি বলি না, আমি যারে দেখছি শুধু তার কথা বলি। কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক, মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক, কোটি কোটি টাকার মালিক। বউ এক জায়গায়, ফুত আর এক জায়গায়, হেবড়া নিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি, প্রতিদিন রাত্রে 12টা 1টার পরে হেবড়া একলা একলা, কেউ নাই, কোটি কোটি টাকার মালিক। ছাদের উপরে উঠা বৈশা বৈশা গান গায়, গিটার একটা বাজায় আর বইয়া বইয়া সিগারেট একটার পর একটা খায় আর গান গায়। গানও তো গান, কোনো জাত ফাতের কোনো গান না, কোনো সুর তাল বলতে কিচ্ছু না, এটার ভিতরে কোনো হায়দ্রাবাদ নেই, কোনো ঢকের গান না, একটা গাও নারী বেহওয়াদের একটা গান। এই জিন্দিগিতে সুখ নাই, প্রাচুর্যের মধ্যে সুখ নাই, আল্লাহর গোলামির মধ্যে সুখ, সেজদার মধ্যে সুখ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাজারবার বলছে এই কথা, যে এই বাপ, তুমি যদি নারী দেখে মজা পাও, এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও, মদখোর, নেশাখোর, জুয়ারি, তুমি যদি ওই অসৎ আড্ডায় মজা পাও, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এশার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছি বেটা। আমরা ফজরের সেজদা দিয়ে মজা পাই, আমরা মালিকের গোলামি করে মজাই পাই। আমরা কোনো অতৃপ্ত জিন্দিগি নিয়ে নাই, আমরা অশান্তি জীবন নিয়ে নাই, নিরানন্দ, আমরা রসকস সারা জীবন নিয়ে চলি না, আমরাও আনন্দ মুখর জীবনই যাপন করছি। গুনার মধ্যে সুখ নাই, অন্ধকারে সুখ নাই, আগুনে সুখ হয় না, আগুন লাগলে সুখ হয় না। এই জন্য ফিরতেই হবে, কষ্ট করেই ফিরতে হবে, হিম্মত করেই ফিরতে হবে, মেহনত করেই ফিরে আসা উচিত। আমাদের এই হায়াত, এই সময় যদি আমরা বুঝি, আমার কথা এটাই, যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি, দরকার জীবনটা কাজে লাগানো আখিরাতের জন্য, তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে, প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার, পরিবর্তন করার, জীবনটা দামি বানানোর, কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ মাহে রমজান। এইটাই আমার শেষ কথা।
মাহে রমজান। আমার বাপ একটু হিম্মত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন একটা মজবুত ফায়সালা নেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আমি এক কথাই বলি, এই কথার অর্থটা হলো এই, ঈমান এটা হচ্ছে আমাদের জান্নাতের পাসপোর্ট। বুজুর্গদের মুখে আমি শুনি। তাকওয়া এটা হলো জান্নাতের জন্য ভিসা। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো কি? ভিসা। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। কোনো মানুষের জান্নাতের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন কি? আরেকটা কি? তাকওয়া। ঈমান কি? আল্লাহ রসুলের প্রতি দিলের গভীর বিশ্বাস। তাকওয়া কি? আল্লাহ এবং রসুলের আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। এই সহজ কথা বললাম আর কি, অল্প কথায়। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা, হে ঈমানদারগণ, অর্থ হইল হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের ঈমান তোমাদের পাসপোর্ট। তোমাদের পাসপোর্ট রেডি? তো আমরা বললাম, হ্যাঁ মাওলা রেডি, আমরা আপনাকেও মানি, রসুলকেও মানি। তা আল্লাহ বললেন, পাসপোর্ট দাও। তো আমরা দিলাম। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের পাসপোর্ট নিলাম, পাসপোর্টের মধ্যে আমি তাকওয়ার ভিসা লাগাই দেব। শর্ত হইল আমাকে 30টা দিন সময় দিবা। কয়দিন? 30টা। একটা মাস বান্দা, 31 দিন যাবে না, 31 দিনে নিতাম না। আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা কয়টা দিন? 30টা দিন। 30টা দিন গুনে গুনে, অথবা আমি চাইলে আরো একদিন কমায় দেবো 29, কিন্তু 31-এ যাইতাম না। এক মাসে সই 30 অথবা কত? 29। আল্লাহ বলে, বান্দা, গুনে গুনে 30টা দিন তুমি সমস্ত গুনার থেকে বাঁচো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আল্লাহর নাফরমানি, এগুলোর থেকে বাঁচো। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, তাহাজ্জুদ এবং কোরআনুল কারীমের তেলাওয়াত, ইফতার, সাহরি, জিকির, দোয়া, কান্নাকাটির মধ্যে একটা মাস ইবাদতের মধ্যে ডুবে থাকো, গুনাহগুলো বর্জন করো। আল্লাহ বলে, বান্দা, আমি ওয়াদা দিচ্ছি 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের বিমানে উঠায় দেব। 1 মাসে সই, 1 মাস, 1 মাসে জান্নাত। তোমার এই জান্নাতের ঈদের দিনে জান্নাত, ঈদের দিনে ফ্লাইট। কোন দিন ফ্লাইট? ঈদের দিন ফ্লাইট। আমার দাদা, আমার আপন দাদা যিনি ছিলেন, রমজানের আগে আমার দাদা গ্রামে মসজিদ করছিল, নতুন একটা মসজিদ। আমার দাদা কৃষিকাজ করতেন, সাধারণ মানুষ ছিলেন, দিনদার ছিলেন। সারাটা রমজান দাদা আল্লাহর ইবাদত করছে, মসজিদে নামাজ রোজা পড়ছে। রোজার শেষ হয়েছে, ঈদ শুরু হয়েছে, ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন ঈদের নামাজ পইরা আমার দাদা আমার চাচারে বলছে, হোসেন, আমার দাদার নাম, চাচার নাম হোসেন, হোসেন হোসেন আমার একটা রিস্কা আইনা দে, আমি শ্বশুরবাড়ির যাব। আমার চাচা হাসি দিছে। দাদা বুড়া মানুষ, শ্বশুরবাড়ি খুব দূরে না, 4-5 কিলো দূরে। তো চাচা বলতেছে, আজকে ঈদের দিন আপনি আমগো ঘরে খাইবেন দাইবেন, এখন আপনি কীর্তন যাবেন সুরেশ, বুড়া বয়সের শ্বশুরবাড়ি। তো চাচার রিক্সা আনে নাই। আমার দাদা, আমার চাচা তো ভাই এরকম ছোট বা তার চাইতে একটু বড় হবে, তারে বলছে, ইদ্রিস তুই দাদা আজকে শ্বশুরবাড়ির জামুই, তোর চাচা আব্বা, তোর আব্বা আমারে রিক্সা এনে দেয় নাই, দাদার লগে তুই চল, তোরে নিয়ে হাঁটতে হাঁটতে আমি যাবো। তো দাদা হাতে লাঠি আর এ নাতিরে ধইরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিছে। মাঝপথে দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে। তা আমি বলছি যে আমার মন বলছে এটা, যে আমার দাদা ঠিকই শ্বশুরবাড়ি চলে গেছে। আমার দাদার ঈদের দিনেই ফ্লাইট হয়ে গেছে। ওই যে মালিক বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি বুঝাইতে চাইলাম বাপ, এটাই বাস্তবতা। মাহে রমজানকে যদি কদর করেন, আল্লাহর ওয়াস্তে এই রাত গভীরে আপনাদের কাছে বিনীত অনুরোধ, জিন্দিগিটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই,
একটা শপথ নাও ভাইয়া, 5 ওয়াক্ত নামাজের। জিন্দিগির কদর করো বাপ, এই জীবন আর ফিরবে না। পর্দার আড়ালের মা বোনদেরকে বলেন, আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন, মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম, আমি খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন, মার্কেটে গেছেন, এই একটা মাস রমজান, একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইয়েন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, 3 পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমালঙ্ঘন, এটা অনেক বড় সীমালঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না। রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, মাগফিরাতের দুয়ার খুলে দেয়, নাজাতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে, বান্দা জান্নাত নিতে আসো, রহমত নিতে আসো। আর অসভ্য, বেহায়া, বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, এই মাওলা তোমার জান্নাত, তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো, আমার এগুলো লাগবে না। আমার দরকার হইল ঈদের দিনের জুতা, আমার দরকার হইল ঈদের দিনের কাপড়, আমি যাচ্ছি জুতা কিনতে। তো ফেরেশতাও যেন বলে, নারী যাও জুতা কিনতে, এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিটমু, মনে রাখো, তোমারে জুতা দিয়া ফিটমু, মনে রাখো। তুমি খামখেয়ালি করছো, খোদার এত বড় রমজান তুমি কদর করলা না, কদর করলাম। এই জন্য মাহে রমজানকে স্ত্রীকে ফিরান, মাহে রমজানে মেয়েকে ফিরান, মাহে রমজানে মাকে ফিরান, বাজার থেকে ফিরান, মার্কেট থেকে ফিরান। এই গহনা অলংকারের, এই সাজগোজ প্রসাধনীর, রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড়, ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে, এরকম জামা, এরকম শাড়ি, এরকম গহনা, এরকম জুতা। আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম, কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার শরঈ কোনো কারণ নাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি হুজুর বলেন না? কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো ন্যূনতম সম্পর্ক নেই নতুন কাপড়ের সাথে। এটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না, কিচ্ছু না, গোড়ার ডিমও না, এটা কিছুই না। এটা আমাদের শাহওয়াত, এটা আমাদের অবৈধ কামনা বাসনা, এটা আমাদের খামখেয়ালি, এটা আমাদের দুনিয়া লোভী। ঈদের, রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান, এখন কিনেন, এখন কিনেন। আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করেন না। সর্বশেষ কথা হইল, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন 950 বছর দাওয়াত দিছে। 950 বছর পরে আল্লাহ ওনাকে বলছে, নূহ আর লাগবে না, দাওয়াত বন্ধ করো, আর কেউ ঈমান আনবে না, ছেড়ে দাও। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এই কথাটা শেষ খেয়াল করেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর ঈমান আনবে না, ছাড়ো এগুলা, এদেরকে, এই জাতিকে, তুমি নৌকাতে উঠে যাও তোমার অনুসারী নিয়ে। কসম আল্লাহর, 950 বছরের দরদি নবী নূহ নবী, 950 বছর যিনি চোখের পানি ফেলছেন। নূহ শব্দের অর্থই হচ্ছে অধিক্রন্দনকারী, যিনি খুব বেশি কাঁদতেন উম্মতের জন্য, রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন। আমরা তাফসিরের মধ্যে পড়ছি, নূহ নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত। উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমি আবার যাচ্ছি। সেই নূহ নবী এবার 950 বছর পরে চূড়ান্ত বদদুয়া দিছিলেন। উনি বলছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বেঈমানের ঘর, একটা কোলের বাচ্চাও আপনি বাকি রাখবেন না, একটাকেও না। এই সবগুলো বেঈমান, বাচ্চা শুদ্ধা, ঘর শুদ্ধা আপনি ধ্বংস করে দেন। চাহ বেঈমান, 950 বছর তোদের জন্য কেঁদেছি। ঠিক আমার শেষ কথাটা হইল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাহমাতুল্লিল আলামিন নবীজি, ঠিক কিনা বলেন? রোজার 2 মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন, বুঝাইছেন রমজানের কদর। শাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন, নফল রোজা, রমজানের সম্মানার্থে। এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর। রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন, বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে, শয়তানকে